তো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছিলাম আমাদের এই বাইকটা সার্ভিসিং দেওয়ানোর জন্য, কিন্তু বাইক তো সার্ভিসিং দেয় তারি নাই, বাইকের যত কাগজপত্র আছে সব কিছু বাসায় রেখে আইছি। কিন্তু আজকে আমরা যাইতে সময় যাই হয়েছে চৌরাস্তার, মনে করেন নতুন যে টার্মিনালটা করছে এই নতুন টার্মিনাল দিয়া। তো ভিডিওটার সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো যেই পরিমাণ গরম পড়ছে আজকে, তার উপর তো আবার কাজের কাজ কিছুই হইল না, আন্তাজি খামা খাইছি। কিন্তু কাজের কাজ না হইলো আপনাকে যে ব্লগটা দেখাইতে আসতেছি, এটাই হচ্ছে আসলে আমাদের আসল কাজ। আর যেহেতু চৌরাস্তার মেন ইয়ের উপর দিয়ে যাই তো পুরো এটা দেখতে পারবেন। এমনি তো আশেপাশের ভিউটা অনেক সুন্দর, আর রাস্তাটা আমার কাছে ভালোই লাগছে। এটা ঢাকা টু ময়মনসিং যে হাইওয়েটা আছে, ওই হাইওয়ের মাঝখানে চৌরাস্তার মাঝে পড়ছে, গাজীপুর চৌরাস্তায়। রাস্তাঘাটটা এমনি দেখতে খুবই সুন্দর, মানে পুরা 2 ইয়ের রাস্তাটা ছিল, এটার 10 ইয়ের রাস্তা করতে, 10 লাইনের রাস্তা, সব কিছু গাড়ি চলার জন্য। তো এখন আমরা চৌরাস্তার মেইন টার্মিনালের নিচে চলে আসছি, টার্মিনাল রোড যেটা বলে। তো চলুন কিছু সিনেমেটিক শটের মাধ্যমে বাকি ভিডিওটা এনজয় করা যায়। When you feel it's hopeless, when you think that you lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing, standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we fall. তো এখন আমরা ঢাকা টু ময়মনসিং সেই টার্মিনাল লাইনের পুরোপুরি উপরে আছি। তো টার্মিনাল লাইনটা আসলে আস্তে আস্তে ঘুরতে হইব, তারপর মেন গাজীপুরের দিকে ঢুকবো। তো দেখতে থাকেন, এই যে এই দিকটা যায় বা দিকে ঘুরে দেবো আমরা, আস্তে আস্তে এই করতে হইব। আর ওই যে স্কুলটা দেখতেছেন, এটা হচ্ছে চান্দনা স্কুল, যেটা চৌরাস্তা চান্দনা স্কুল বললেই সবাই চিনে। আর এটা হচ্ছে মেন টার্মিনালের একদম উপরে। দেন কত সুন্দর, এখনো পুরোপুরি কাজ হয় নাই, এর জন্য মানে এরকম বিশৃঙ্খলা লেগে রয়েছে। যখন এটা পুরোপুরি কাজ হইব তখন আস্তে আস্তে আরো সুন্দর হইব। তো এখন আমরা নিচ দিকে আসলে নেমে যেতেছি। নিচ দিকে নামতে গেলে না একটু মানে ভয় ভয় লাগে আমার কাছে, গেলে জানি, কারণ একদম খাড়া ডাল টাইপের লাগে আমার কাছে। আপনাদের কাছে হয়তো বা না লাগতে, আর এটা আসলে যার যারটা তার ওপিনিয়ন, আসলে বলা যায় না। তো অনেকের ভয় লাগে, অনেকের লাগে না। আমার ওটা জিনিস দেখলে এমনিতে একটু ভয় লাগে, কিন্তু কি করতে হইব, লাইফে রিস্ক নেই তো কিছু নাই, আরো বড় বড় জায়গায় যাইতে হইব। তো সাপোর্ট করতে থাকবেন এমনি। আর দেখতেছেন নিচে কি পরিমাণ জ্যাম লাগছে, আসলে মানে পুরো বলা যায় না, এত পরিমাণ জ্যাম লাগছে, পুরো বাজে অবস্থা। আর এই যে জায়গায় আমি পড়ে লইতেছিলাম এখনই, মানে কি পরিমাণ। তারপর জ্যাম থেকে বের হওয়ার পর আমরা আমার ফেস ক্যামে চলে যাই। তারপর আমি এই জায়গায় সানগ্লাসটা লাগাই, তারপর সানগ্লাসে ভালো লাগতেছিল না, তারপর এই যে এই সানগ্লাসটা খুলে ফেলাইমু। আর এই জায়গায় আমি একটা একটা টিকটক টাইপের মানে একটা ক্লিপ তৈরি করি, মানে ছোট্টখাটো টিকটক না, আসলে শর্ট ক্লিপ তৈরি করি, যেটা আমার চ্যানেলের আমি শর্ট ভিডিওতে ছাড়বো। তো ওই শর্ট ক্লিপটাই দেখতে থাকবেন। আর শর্ট ক্লিপটা তো একটা ভালো ছিল না, আর ফেস ক্যামটা আমি মোটামুটি করতে পারি না, অনেক নার্ভাস ছিলাম, কারণ প্রথম ব্লগ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। তো এই যে এটা হচ্ছে সেই শর্ট ভিডিওটা। তো গাইস, আজকের জন্য বিদায় নিতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং নতুন নতুন ব্লগ পাইতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে এই ব্লগে তেমন কিছু ছিল না, কিন্তু পরের ব্লগ থেকে আমরা চেষ্টা করবো আরও নতুন কিছু আনার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।